এখন কাতারে অনেকেরই কোম্পানি চেঞ্জ করার জন্য আপনার যে কোম্পানি নতুন একটা কাতারে এমনিতেই জব নেই। জব না থাকলে অনেকে 2-3 মাস পর একটা জবের আশা পাইছেন বা একটা চাকরি পেয়েছেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে কি, যখনই আপনি কোম্পানিটা চেঞ্জ করতে যাচ্ছেন আপনার 250 রিজেকশন কোড এসেছে। আসলে এটা ছিল না, এই যে কিছুদিন যাবত হলো, মাসখানেক বা 2 মাস আগে এই সমস্যা দেখা দিয়েছে। আপনি যতবারই এটা কোম্পানি চেঞ্জ করে আসেন 250 রিজেকশন কোড এসেছে। আসলে এখন বর্তমান কাতার গভর্নমেন্ট থেকে, এটা অফিসিয়ালি না বাট আনঅফিসিয়ালি, বাট এখন আপনার এই এই শ্রম মন্ত্রণালয় থেকে আপনাকে এই চেঞ্জ এর পারমিশন দিচ্ছে না। আপনি 1 বছরের আগে আপনি যে স্পন্সরের আন্ডারে আসছেন, সেই স্পন্সর আন্ডারে আপনি সর্বনিম্ন কমপক্ষে 1 বছর সেখানে জব করতে হবে, আদারওয়াইজ আপনি চেঞ্জ করতে পারবেন। যখনই আপনার 1 বছর পূর্ণ হয়ে যাবে, আপনি যদি ভালো জব পান বা যে কোনো জায়গায়, কাতার যে কোনো জায়গায় আপনি চেঞ্জ হতে পারবেন, কিন্তু এর আগে আপনার এই চেঞ্জ করা সম্ভব না। তো আমরা 250 রিজেকশন কোড আসলে কি করতে পারি? আসলে দেখেন, এটা গভর্নমেন্টের রুলস, আমরা তো রুলস এর বাইরে যেতে পারি না। তো আমরা যেহেতু এটা কাতার গভর্নমেন্ট থেকে রুলস ইস্যু হয়েছে, অফিসিয়ালি হোক আনঅফিসিয়াল হোক, কিন্তু এখন 1 বছর আগে যেহেতু আপনার চেঞ্জ দিচ্ছে না, তো আমরা কি করতে পারি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো প্রথমত আমরা কি করতে পারি, প্রথমত আমাদের ওয়েট করতে হবে 1 বছর, যেহেতু গভর্নমেন্টের আইন। তো যেখানে সেখানে কাজ না করাটাই ভালো। যদি এগ্রিমেন্ট দেয় বা কত কত কোম্পানি আছে আপনার হাতে লেখে 6 মাসে একটা এগ্রিমেন্ট দিচ্ছে, আসলে এটাও অফিসিয়ালি কোনো একটা ডকুমেন্ট, হ্যাঁ এটা আনঅফিসিয়াল। তবে অনেক সময় সিআইডি বা কারো আন্ডারে করলে সমস্যা হতে পারে। তারপরে অনেকেই দেখেন জীবন জীবিকার তাগিদে কাতারে এসে পড়ছে। এখন অনেকেই ভয় ডর ঋণ ভাবে তারা কাজ বাজ করতে করুন সমস্যা, তারপর আপনাকে সেফলি কাজ পাবেন। তো কি করতে পারি, প্রথমত আমরা, যেহেতু আমরা আসি পড়ছি, যারা আসছি, তো প্রথমত একটা আমাদের সঠিক বৈধভাবে যদি আমি কাজ করতে চাই কাতারে, বৈধভাবে বৈধ হতে চাই, অন্য ওখানে যে কাজ করতে চাই, আমাদের 1 বছর ওয়েট করতেই হবে। এটা মাস্ট। এছাড়া আর কোনো উপায় নেই। আর যারা একটু টুকটাক এদিক ওদিক করতেছেন করেন, কিন্তু সাবধানে করবেন। ওইটা 6 মাস, অনেকে বলছে 6 মাসের এগ্রিমেন্ট হাতে লেখা শুরু হয়, এটাও তো লিগালি না। গভর্নমেন্ট বা আপনার যে মিনিস্ট্রি সম্ভব আপনার পারমিট দেয়, আগে যেমন 6 মাসের একটা এগ্রিমেন্ট ছিল, সেটাও টোটালি বাদ করে দিচ্ছে। তো এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। আর আসলে এখন বর্তমানে আমরা একটা অবস্থা 250 ইলেকশন কোড আসবে, এটা আপনার আগে সেট হওয়া সম্ভব না। তো এই জন্য বলতেছি, আপনারা একটু ধৈর্য ধরেন। যেহেতু 80%, যদি কিছু ভালো কিছু করতে পারেন 1টা বছর ধৈর্য ধরেন। যেন যে কোনো টাকা একটা কাজ যদি সাবধানে যদি করতে পারেন করেন, 1 বছর আগেই আশা করা যায় ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই নিয়ে আপনারা কেউ ঘাবড়াবেন না, ভয় পাবেন না যে এই কি ধরলো, আসলাম শিখলাম, এ মন বানাবেন না। প্রবাসের মাটিতে আসলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। আজকে আপনি একটা সমস্যার সম্মুখীন আছেন, ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল, ভবিষ্যৎ আপনার জন্য খারাই আছে। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর একটাই কথা বলি পরিশেষে, আপনারা 250 পরিষদ আসছে, ভয় পাবেন না, নিরাশ হবেন না। একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে 1টা বছর, ভাই 1টা বছর কষ্ট করেন, একটু কষ্ট করে। আর যদি কেউ বাইরেও কিন্তু কাজ আছে, সাবধানে করেন। তো করে আপনাদের প্রথম বার্তা ছিল। সবাইকে ধন্যবাদ জানান। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।